আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো গ্রাম থেকে চলে আসছি। তো এটা একটা মিক্স সবজি, ওইটারই রেসিপি আজকে দেখাবো আপনাদের। তো ভয়েসে একটু প্রবলেম হতে পারে, শরীরটা বেশি একটা ভালো না এই কারণে। তো কাজ যেহেতু নিয়েছি, তো ওইটা তো করতেই হবে, এই কারণে আর কি ভিডিওটা ছাড়ছি। হয়তো বা এগিয়ে যাব, না হয় কোনো একদিন ছেড়ে দিব কাজ, ওইটা জানি না। তো এখানে আমি সবজির মশলা দিচ্ছি। তো এখানে হলুদ, মরিচ, লবণ আর একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু তেল আর একটু আদা রসুন বাটা আর একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নিব। মাছটা, চিংড়ি মাছটা তো কিছুক্ষণ কষিয়ে পরে আর কি সবজিটা দিয়ে দিব। তো এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে ধুন্দুল দিচ্ছি, বেগুন, ভেন্ডি, কাঁঠালের দানা, পরে হয়েছে আলু, মানে বিভিন্ন ধরনের সবজি। তো এটা দিয়ে আর লাউ শাকটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই সবজিটা আমরা এইভাবে রান্না করি, লাউ শাক চিংড়ি মাছ দিয়ে এইভাবে আর কি অনেক রকম সবজি দিয়ে রান্না করা হয় আমাদের এলাকায়। তো এখন কিছুটা ঝোল দিয়ে দিব। তো যাদের কাছে আর কি ভালো লাগে তো একদিন ট্রাই করে দেখবেন রান্না করে কেমন লাগে খেতে। তো আমাদের কাছে তো এটা অনেক ভালো লাগে খেতে এই সবজিটা। তো এটার মধ্যে আমি একটু শুটকিও দিব, চাপা শুটকি। তো এটা আমি সামান্য একটু পরিমাণ তেলের মধ্যে এটা একটু ভেজে নিব। শুটকিটা ভালো করে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে। তো এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিব, যেন শুটকির ফ্লেভারটা থাকে। আর সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব সবজিটা। তো এইভাবে আর কি আমরা এই সবজিটা রান্না করি। তো হয়ে গেছে প্রায় সবজিটা, তো নামিয়ে নিব। আর এদিকে লাল শাক রান্না করছি, আর হচ্ছে একটু পটল দিয়ে মাছ দিয়ে ভুনা করছি এখানে। তো এগুলো আর দেখালাম না রেসিপি, অন্য আরেকদিন দেখাবো। আর এদিকে সবজিটা হয়ে গেছে, সবজিটাও বেড়ে নিচ্ছি। তো এরকম একটু সাদা সাদাই হয়, এটার মধ্যে হলুদটা একটু কম দিই আমরা, মরিচও কম দিই। কে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।